আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা মেন রোডের ধারে। তো রাস্তা দিয়ে দেখতেই পাচ্ছ প্রচুর গাড়ি যাচ্ছে, আর আমার সামনে রয়েছে একটা বারবিকিউ রাখা। তো এটা একটা পুরনো বারবিকিউ। পিছনে ওইদিকে দেখো প্রচুর বাড়ি রয়েছে। তো তাদের মানে এই বাড়িগুলোর মধ্যেই কেউ হয়তো তাদের এই বারবিকিউটা আর প্রয়োজন নেই, তারা এটার ব্যবহার করছে না, তাই তারা এটা রাস্তার ধারে এরকম নামিয়ে রেখেছে। যদি কারো বারবিকিউ দরকার হয় তো তারা কিন্তু এটা বিনামূল্যে নিয়ে যেতে পারে। চাইলে তারা এটা কোনো সেকেন্ড হ্যান্ড মার্কেটে দিতে পারতো, তার বদলে হয়তো তারা কিছু টাকাও পেত, কিন্তু তারা সেটা করেনি, তারা এরকম নামিয়ে দিয়েছে। যদি কারো প্রয়োজন হয় তাহলে তারা অন্যরা সেটা নিয়ে যেতে পারবে। তো অস্ট্রেলিয়াতে এরকম অনেক সময় অনেক কিছু জিনিস দেখা যায়, রাস্তার ধারে মানুষ তাদের পুরনো জিনিস যেটা তাদের আর কোনো প্রয়োজন নেই সেটা নামিয়ে রেখে দেয়। তো এরকম আরও কী কী জিনিস মানুষ নামিয়ে রাখে সেগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। জানতে চাইলে দেখতে চাইলে সঙ্গে থাকো। অস্ট্রেলিয়াতে কেউ যদি ঠিক সময়ে ঠিক জায়গাতে পৌঁছতে পারে তাহলে ভালো ভালো প্রয়োজনীয় জিনিস সম্পূর্ণ বিনামূল্যে নইলে খুবই সামান্য অর্থের বিনিময়ে সে পেলেও পেয়ে যেতে পারে। ওই ইংরেজিতে একটা প্রবাদ আছে না, ওয়ান ম্যানস ট্র্যাশ ইজ অ্যানাদার ম্যানস ট্রেজার। আমাদের দেশে আমরা সাধারণত পুরনো জিনিস বড় হোক কি ছোট সেটার আর কোনো প্রয়োজন না থাকলেও সেটা অনেক সময় যত্ন সহকারে রেখে দিই। খাবার হোক কি কোনো জিনিস ফেলতে আমাদের বড্ড মায়া লাগে। খাবার হলে ভাবি ইস ফেলে দেব, আর কোনো জিনিস হলে ভাবি যদি কোনো দিন ভবিষ্যতে কাজে লাগে সেটা ভেবেই রেখে দিই। আর সেই জন্য দেখা যায় অনেক সময় জুতোর বাক্স থেকে শুরু করে তেল, দুধ, আইসক্রিমের কৌটা, এমনকি ওষুধ, ঘিয়ের বোতল থাকে। আর দামি জিনিস হলে তো কথাই নেই। আমাদের অনেকেরই আলমারি ভর্তি রয়েছে না জানি কত পুরনো জামা কাপড়, যা হয়তো কোনো দিন আর পরাই হবে না, তাও রেখে দিই। বই খাতা হলে দেখা যায় চেনা পরিচিতদের মধ্যেই দিয়ে দিই। আমাদের ওখানে তো আবার পুরনো ভাঙাচোরা টিনের কৌটো থেকে শুরু করে মানুষের চুল, খবরের কাগজ সবই বিক্রি হয়। অস্ট্রেলিয়াতে মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায় বাড়ির সামনে নইলে রাস্তার ধারে পুরনো জিনিসপত্র, আসবাবপত্র, টিভি ক্যাবিনেট, বিছানা, বুকশেলফ, তারপরে বই, গল্পের বই, খেলার জিনিস ইত্যাদি নানা রকমের জিনিস ফ্রি বলে লেখা থাকে। যদি কারো প্রয়োজনে লাগে তাহলে তারা সম্পূর্ণ বিনামূল্যে সেগুলি নিয়ে যেতে পারে। এই ব্যাপারটা সত্যি ভীষণভাবেই আমার নজর কেড়েছে, তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই। এমনকি কেউ কেউ এখানে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে মার্কেট প্লেস, বাই অ্যান্ড সেল নানা ধরনের যে পেজ থাকে সেখানে জিনিসের ছবি সহ ডেসক্রিপশন, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে বিনামূল্যে তাদের জিনিসের বিজ্ঞাপন দেয়। তাতে দেখা যায় কেউ ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি, খাট, ড্রেসিং টেবিল, ব্লোয়ার ইত্যাদি নানান জিনিস ফ্রিতে অনেক সময় বিলিয়ে দিচ্ছে, কখনো আবার খুব কম দামে সেগুলি বিক্রি করছে। এর ফলে যাদের আর্থিক অবস্থা অতটা ভালো নয়, রোজগার কম, দামি জিনিস কেনার বা নতুন জিনিস কেনার তেমন সামর্থ্য নেই, তাদেরও উপকার হয়, জিনিসটারও রিইউজ হয়। কেউ হয়তো দেখা যায় বাড়ি মুভ করছে, অন্য স্টেটে চলে যাচ্ছে, কিংবা এই দেশ ছেড়েই চলে যাচ্ছে, কিংবা কেউ মারা গেছে, তাদের জিনিসপত্রগুলি কি করবে? তখন দেখা যায় তারা এরকমভাবেই কিন্তু জিনিসগুলি দিয়ে দেয়, কিংবা নতুন কোনো মডেল কিনবে, আপগ্রেড করবে, তখন সেই পুরনো জিনিস তারা বিনামূল্যে কিংবা খুব স্বল্প মূল্যে কিন্তু দিয়ে দেয়। এই যে রাস্তার ধারে কাউচ রাখা রয়েছে, তো তাদের আর কাউচটার দরকার নেই, মেবি নতুন হয়তো কাউচ কিনবে, তো সেই জন্য রাস্তার ধারে এরকম রেখে দিয়েছে। তো কেউ যদি নিতে চায় তো নিতে পারে। তো কেউ নিলে তাকে অবশ্যই এটা ধুয়ে রীতিমতো পরিষ্কার করতে হবে, তার কারণ বৃষ্টি টিষ্টি পড়ে কেমন নোংরাও হয়ে গেছে। এটা কাউচটা যদি তারা ফেলতে যায় তার জন্য তাদেরকে টাকা দিতে হবে, তো অনেকে ওই জন্য টিপে নিয়ে যায় না ফেলার জন্য, তো এরকম রাস্তার ধারেই রেখে দেয়। যদি কারোর প্রয়োজন হয় তাহলে তারা নিয়ে যায়।
বাড়ির সামনে রাস্তার ধারে কাউচ রেখে দিয়েছে। এখানে প্রতিটা বাড়ির সামনে যথেষ্ট খোলা মেলা জায়গা থাকে এবং সেই জায়গাটা লোকজন যেমন ছোট বাগান করে ঠিক তেমনি জায়গাটা ব্যবহার করে ডোনেশন পারপাসে। এমনকি কেউ যদি গাড়ি বিক্রি করতে চায়, বিশেষ করে কান্ট্রি সাইডে গেলে দেখতে পাওয়া যায় যে অনেকেই তাদের বাড়ির সামনে যে জমিটা রয়েছে সেখানটাতে ট্রাক, এক্সকাভেটার, নানা রকমের যন্ত্রপাতি, অনেক পুরনো গাড়ি ইত্যাদি কিন্তু তাদের বাড়ির সামনের ওই জায়গাটাতে রেখে কিন্তু তারা বিক্রি করে। এছাড়া দেখা যায় কেউ কেউ অনেক সময় ফায়ারউড বা জ্বালানি কাঠ, তারপরে হটস্পু ইত্যাদি ব্যাগ ভর্তি করে রেখে দেয়। ফল সবজি টেবিলে সাজিয়ে রেখে বিক্রি করে অনেকেই। তো কারো প্রয়োজন হলে লোকে অনেস্টি বক্সে টাকা দিয়ে তার প্রয়োজন মতো জিনিস কিনে নিয়ে যায়। এখানে রাস্তায় মানুষ তেমন দেখা না গেলেও মানুষের এই একে অপরকে বিশ্বাস, প্রয়োজনে একে অপরকে সাহায্য করার মানসিকতাটা ভীষণভাবেই কিন্তু নজর কাড়ে। হয়তো এখানে মানুষের প্রাচুর্যতা অনেক বেশি, সেই তুলনায় লোক সংখ্যা অনেকটাই কম, অভাব অনটন বেশিরভাগ মানুষের জীবনে তেমন নেই বললেই চলে, তাই হয়তো এগুলো সম্ভব হয়। আর তাই হয়তো দেখা যায় অস্ট্রেলিয়ানরা শুধুমাত্র নিজেদের দেশের মানুষদেরই নয়, পৃথিবীর অন্যান্য বহু দেশের দরিদ্র মানুষদের প্রয়োজনে বিপদে জিনিসপত্র দান করে সাহায্য করে। আজকের এই ব্লগটা সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই জানিও। আর অস্ট্রেলিয়া সম্পর্কে আরও জানতে হলে সঙ্গে অবশ্যই থেকো। আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তারা